خير من دفنت بالقاع يعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم سبحان الله আমি অর্থ বললে তো অনেক লম্বা হয়ে যায় নাকি বলে ফেলবো এক মিনিট ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া ইয়াউজুমুহু দুনিয়ায় যত মানুষকে দাফন করা হয়েছে তার মধ্যে সর্বোত্তম সত্তা হ্যাঁ ফাতাবাত মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দুনিয়ায় থাকার কারণে দুনিয়ায় সমতল এবং উঁচু সকল ভূমি সুগ্রাণময় হয়ে গেছে সুবহানাল্লাহ নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু আপনি যে কবরে আছেন সেই কবরে আমার সত্তা বিলীন হয়ে যাক ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু সেখানে আছে ক্ষমা দয়া এবং রহম সুবহানাল্লাহ শুধু রাসূলুল্লাহর জিয়ারতই তো 1-2 ঘন্টা বলা যায় এটা আপনারা বুঝতেছেন বলে শেষ করা যাবে না কিন্তু এখানে সংক্ষেপ কথা যেটা বলা হয়েছে যে আপনি যাবেন রাসূলুল্লাহর উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে আর আপনি ওখানে যাওয়ার আদব আছে গিয়ে আগে ওযু করবেন গোসল করবেন নতুন কাপড় পরবেন আপনি লাগাবেন আতর লাগাবেন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন রাসূলুল্লাহকে সালাম দিবেন রাসূলুল্লাহর 2 জন সাহাবীকে সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন আর নূরুল ইজাহ কিতাব খুলে দেখেন সকল মাদ্রাসায় সরকারি কওমি মাদ্রাসায় পড়া হয় শেষে বলবেন কি আসআলুকা আশ-শাফাআতা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি শাফাআত চাই শাফাআত লাগবে কিনা রাসূলুল্লাহ এখন কেউ যদি মনে করেন লাগবে না তাহলে বলিয়েন না আমাদের তো শাফাআত লাগবে নাকি নবীজি বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে হজ করলো আমার জিয়ারত করলো না সে আমাকে কষ্ট দিল মান হাজ্জা মান যারা বাইতি মান যারা কবরি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার কবর শরীফ কবর জিয়ারত করে তাহলে আমার জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ